सती কি হয়েছে বাবা? কি হয়েছে? কিছু লাগবে তোমার? সমু, উনি তোমাকে কিছু জিজ্ঞেস করছেন। সমু, সমু, কি ব্যাপার বলুন তো? আপনার ছেলের কি কোনো সমস্যা আছে? না, সেরকম কোনো কিছু না, আসলে প্রথম থেকেই আমার কেমন একটা খটকা লেগেছিল। দেখুন, আমাদের তরফ থেকে যদি কোনো ত্রুটি থাকে নির্দ্বিধায় বলতে পারি। না 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 না, কি বলছেন? আপনাদের কোনো ত্রুটি হবে কেন? ছি ছি, আসলে সমুটাই যে কেন হঠাৎ। দেখুন ভট্টাচার্য মশাই, আমাদের মেয়ে কিন্তু ফেলনা নয়। নেহাত আপনাদের পরিবারের একটা নাম ডাক আছে, তাই কথা বলা। ছেলের এরকম খামখেয়ালিপনা জানলে আমরা তো এগোতাম না। আমার তো মনে হয় আপনার ছেলের মাথার গন্ডগোল আছে। গৌরীমা, তুমি ঘরে যাও। কি হয়েছে দিদি ভাই? অমন একা একা বসে আছিস? আজকাল তো আমার ঘরেও আসিসনি। এত কি ভাবছিস দিদি ভাই? সব সময় মন মরা হয়ে থাকিস। আমাকেও বলবি না? কোথায় আমি মনমরা হয়ে আছি ঠাকুমা? দেখো, আমি তো হাসছি। ওসব ফাঁকির কথা অন্য কাউকে কোষ, আমাকে কইতে আসিসনি। সেই ছোট্টবেলা থেকে আমি তোকে কোলে পেটে করে মানুষ করেছি। তোকে আমি চিনি নে? শোন না, আজকে না মধু জেলে পুকুরে জাল ফেলেছিল, এত বড় একটা মাছ দিয়ে গেছে। আর সেই মাছ দেখে বামুন দিদিটা একেবারে হাঁ। আর তুই তো জানিস, তোর হাতের কালিয়া ছাড়া তোর বাবার মুখে কিছু রোচে না। তাই তো বলছি, চল দেখি আমার সঙ্গে, আবার একবার কালিয়া রেঁধে সবাইকে একবার তাক লাগিয়ে দিবি। চল। মাও তো ভালো কালিয়া রান্না করতে পারে, মাকে বলো না ঠাকুমা। তোর মার শরীরটা ভালো নেই, কোমরের ব্যথা নিয়ে বিছানা ছেড়ে উঠতেই পারছে না। অবশ্য হেসলে ঢুকলে একদিকে ভালোই হয়, এভাবে বসে থেকে থেকে আর ভাল লাগছে না। হেসেলে গিয়ে রাঁধলে বরং দুদণ্ড হাঁপ ছেড়ে বাঁচা যায়। কি এত ভাবছিস দিদি ভাই? চ, ওই বামুন দিদির হাতে রান্না খেয়ে খেয়ে তোর বাবার মুখে একদম অরুচি ধরে গেছে। ভালো করে কালিয়া রান্না কর, নইলে তোর বামুন দিদি ওই মাছটাকে কি রাঁধবে কে জানে। চ, তুই রাঁধবি। চ। এতবার করে যখন বলছে ঠাকুমা, তখন একবার যাই, গেলে হয়তো আমারও ভালো লাগবে। চলো ঠাকুমা। এই তো আমার নক্কি মেয়ে, শোনা দিদি ভাই। চ চ চল। সমু, সমু, কি হয়েছে বাবা? এত তাড়াতাড়ি চলে এলি তোরা? বাবা কোথায় তোর? হ্যাঁ, ও সমু, সমু রে, বাবা কোথায়? জানি না। জানি না মানে? বাপ ছেলে মিলে একসাথে বেরোলি আর এখন বলছিস জানি না? বললাম তো জানি না।
কিছু ভালো লাগছে না আমার। কি হয়েছে বাবা? শরীর খারাপ লাগছে? কি লাগছে আমার বল না। হ্যাঁ, কি হয়েছে? দেখ না, সে কখন থেকে হাফ পিত্তেশ করে বসে আছি, বাপ ছেলে একটা ভালো খবর নিয়ে আসবে বলে। পাড়া প্রতিবেশীকে শাক বাজিয়ে কোথায় জানাবো তা না। কি হয়েছে বাবা? হ্যাঁ, আমার যদি ভালো না লাগে আমি কি করব মা? নিজের সঙ্গে নিজে অনেক লড়াই করেছি, আমি আর পারছি না। সমু, লজ্জায় একেবারে আমার মাথা কাটা গেছে। ও, এদিকে আগে ভাগে এসে মায়ের কাছে সাধু সাজা হচ্ছে, হ্যাঁ? আর ওদিকে ওদিকে তো জবাবদিহি করতে করতে আমার মুখ দিয়ে একেবারে ফেনা বেরিয়ে গেছে। তার হুঁশ আছে তোর? কি হয়েছে? তুমি ছেলেটাকে এরকম বকাবকি করছো কেন? না বকবে না, তোমার ছেলেকে তামা তুলসী দিয়ে পুজো করবে। দেখো না এরপরে কি হয়। আজকেও তোমার কোলে এসে মুখ মুছছে, এরপরে ওই ঘাটের তলায় গিয়ে মুখ মুছবে। আর ও একা ডুববে না, সেই সঙ্গে আমাদেরকে নিয়ে ডুববে। আর মুখ দেখাবার চোখ থাকবে না। আরে কি করেছে সেটা বলবে তো? কি আর করবে, বাপের মুখে চুনকালি দিয়েছে। বড় মুখ করে সম্বন্ধ দেখতে গিয়েছিলাম না, দিয়েছে একেবারে মুখে ছামা ঘষে। এরপর লোকে ওকে পাগল বলবে, পাগল। কেউ মেয়ের বিয়ে দেবে না ওর সঙ্গে। শোনো না, তুমি একটু শান্ত হয়ে বসো না। সেসব পরে হবে, পরে বসা হবে। আগে ও বলুক, ও জবাব দিক যে কেন চাটুর্য মশাইয়ের বাড়ি থেকে ওইভাবে কিছু না বলে কয়ে চলে এলো। বলো, জবাব দে। কি জবাব দেব? আমার পাত্রী পছন্দ হয়নি তাই? ও বামুন দিদি, ভাত আর কদ্দূর? তাড়াতাড়ি করো, দাদা কিন্তু সদরে বেরোবে। এদিকে বউ এসে ডাল বাটা চাইবে। আমার তো সব রান্না হয়ে গেছে গো দিদি, খালি এই মাছের কালিয়াটা করে ফেললেই হয়ে গেল। মাছ তো দেখছি এখনো কাটুনি, কখন কাটবে কখন রাখবে? তুমি কি আজ আমায় নতুন দেখছো গো দিদি? ও মাছের কালিয়া আমি এক্ষুনি করে ফেলবো। আজ তোকে মাছ রাঁধতে হবে না বামুন বউ। সে কি মা, মাছ ছাড়া তো দাদার মুখে ভাতই রুজবে না। আপনি একটু দাঁড়ান মা ঠাকরেন, আমি এক্ষুনি। বললুম তো তোকে আজ মাছ রাঁধতে হবে না। কেন গো মা, আমাদের কি কোনো ভুল ত্রুটি হয়েছে? না রে, তোদের জন্য নয়, আজ আদিকে মাছ রেঁধে খাওয়াবে আমার সতী দিদি। আয় দিদি ভাই আয়। ঠিকই কথা, সে তো খুব ভালো কথা মা। সত্যি রান্না দাদা খুব পছন্দ করে। এসো 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 সতী দিদি ভাই, আমি তোমার সব গুছিয়ে দিই। বসো বসো, এসো এসো। পিড়িতে দিকটা, হ্যাঁ হ্যাঁ এই নাও, দাঁড়াও বটিটা দি। বস বসো। বস, বসে বেশ ভালো করে মাছটা ধুয়ে কেটে ফেল দেখিনি। এই তো এতদিনে ঠাকুমা একটা জব্বর কাজ করেছে। সত্যি তো, মেয়ে মানুষদের এসব রান্না বান্না ঘর কন্যের কাজ আগে থেকে শিখে রাখা ভালো, নইলে আবার শ্বশুরের ভিটে গিয়ে অনেক কথা শুনতে হতে পারে। মেয়েকে তো বাপের বাড়ি থেকে কিছুই শিখিয়ে পড়িয়ে পাঠায়নি। হ্যাঁ গো, আমি তো সেই 5 বছর বয়সে প্রথম হেসেলে ঢুকেছিলুম। আর আমাদের গৌরী, গৌরীকে? ওই যে আমাদের হরিহর চাটুর্যের মেয়ে গৌরী, শুনেছি মেয়ে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, যেমন দেখতে তেমনি আবার ঘরকন্যার কাজে। কার কথা কইছো গো বউ? অবশ্যই আমি ওকে একবারই গেলবারের রাসমেলায় দেখেছি। আহা, কি রং, একেবারে ঠিকরে পড়ছে, দুটোকে বেশ মানাবে, একেবারে রাজ্যটুক। হিয়ালিটা বন্ধ করে আসল কথাটা কইবি? হেয়ালি করছি বুঝি? তাহলে একটু স্পষ্ট করেই বলি, ওই গৌরীকেই তো পাত্রী হিসেবে পছন্দ করতে গেছে আমাদের সমু। কি হলো দিদি ভাই? এই কি কাণ্ড! ও বাবা গো, এই ও বিনু, সিধু, এই সুধাকে বল বাগান থেকে একটুখানি গাঁদা পাতা নিয়ে
আসতে, চল 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 চল। কত রক্ত বেরোচ্ছে রে বাবা, চল চল। মেয়েটা সাত করে রামতে এলো, কি সর্বনাশটাই না হলো। মরণ সমর সম্বন্ধের কথা শুনি, না জানি বিয়ে হয়ে গেলে কি হবে আমাদের সতীর। যে করেই হোক সতীর সঙ্গে দেখা করতে হবে। চিঠিতে কি লিখেছিল সতী? আস্তে আস্তে চল, আরে মোচট খাবি তো। দেখো দেখি কেন যে এসব করতে গেল ওটুকু মেয়ে। দেখো দেখি হাতখানা একদম ফালা করে ফেলেছে। ওটুকু মেয়ে পারে? সারাক্ষণ বলি অন্যমনস্ক থাকবি নি, অন্যমনস্ক থাকবি নি, কথা তো কানে নেয় না। হাত উঁচু কর সতী, হাত উঁচু কর। ওমা, সত্যি? সুধা, এ কি সমুদা, তুমি এখন এখানে কি মনে করে? সতীর হাত কাটলো কি করে? বাইরের আঘাতটাই শুধু দেখলে? সতীর মনে যে কতখানি আঘাত তুমি দিয়েছো সেটা একবারও দেখলে না? তাছাড়া সেই আঘাত অনেক কষ্টে সামলেছে সতী, এখন আবার তোমার কি চাই? একবার আমার সতীর সঙ্গে দেখা করতেই হবে। তুমি কিছু একটা ব্যবস্থা করো সুধা। না, সেটা আর সম্ভব নয় সমুদা। না সুধা, আমাকে একবার অন্তত সতীর সঙ্গে দেখা করতেই হবে। সতী কনসার হাতে চিঠি পাঠিয়েছিল, সেই চিঠিতে কি লিখেছিল সেটা আমি জানতেই হবে। তার মানে তুমি চিঠিটা পাওনি? না, এই দেখ গাঁদা পাতা ছেঁচে পুরো রসটা লাগিয়ে দিয়েছি তো, দেখবি রক্ত পড়া একদম বন্ধ হয়ে যাবে। একটু সময় লাগবে। হ্যাঁ রে দিদি ভাই, ব্যথা করছে না তো? না ঠাকমা, আমার আর ব্যথা করছে না। হ্যাঁ। ও মা, তোমার হলো আর কতক্ষণ গো? অত তাড়া লাগাচ্ছিস কেন? এসব কি তাড়াহুড়োর কাজ? তাড়া লাগাবো না, ওদিকে যে রান্না পড়ে আছে। ওই তো সুধা এসে গেছে। সুধা যা না মা, সতীকে নিয়ে ঘরে যা। ব্যাস হয়ে গেছে, যা ঘরে যা। আর শোন, আজকে কিন্তু হাতে জল লাগাসনি, কেমন? যা ঘরে যা। চল সতী, যা। কি রে, এতক্ষণ তো খুব তাড়া লাগাচ্ছিলি, এখন দাঁড়িয়ে আছিস কেন? তারা কি আর সাধে দিচ্ছি গো মা? একটু পরেই দাদা এ পথ দিয়ে যজ্ঞী ঘরে যাবে, দেখতে পেলে কি অনর্থ হবে ভেবে দেখেছো? আমি তো একদম ভুলেই গিয়েছিলাম। সত্যি কি যে হবে কে জানে, ভগবানই জানে। আজকে যে কপালে কি দুর্ভোগ আছে। চ চ, আদি জানতে পারলে কি হবে কে জানে। সতী তুই সারাদিন মিছিমিছি কষ্ট পেলি। হ্যাঁ রে, বিশ্বাস কর আমার কথা, তোদের কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। সমুদা তো তোর লেখা চিঠিটাই পাইনি, আর তাই তো তোর সাথে দেখা করতে আসতে পারিনি। আর কি বললো সমুদা? বলেছে আরো একটা সুখবর দিয়েছে সমুদা। তবে হ্যাঁ, সেই সুখবরটা আমি তোকে দেব না, দেবে সমুদা নিজেই। অনেকক্ষণ ধরে সমুদা তোর জন্য অপেক্ষা করে আছে। চল সুধা দিদি, বল। দেখলে তো ধনঞ্জয়, গুরুদেবের কথা কেমন অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। অবশ্য আমিও জানতাম এ মামলায় আমার জিত নিশ্চিত। হ্যাঁ বড় কর্তা, এই সাক্ষী সাবত সবই তো আমাদের পক্ষেই ছিল। আর ওই কি বলে হরিহরপুর থেকে নিতাই মণ্ডলকে নিয়ে এলো। সে বেটা দুদিন আগে ওকালতি পাস করেছে, সে কিনা আমার সাথে পারে। তবে বড় কর্তা, একটা সময় কিন্তু মামলাটা প্রায় আমাদের হাতের বাইরে চলে গেছিল। কি বলছো হে? হ্যাঁ, ঠিক ওই মোক্ষম সময়ে আমি ওই নবীন হাজিরাকে পেশ করে দিলাম, ব্যাস
বেশ বেশ বেশ, খুব ভালো। বড় কথা বলছি, জয় বাবা শিব শম্ভু, জয় বাবা শিব শম্ভু। এই যে পুরুত ঠাকুর, পুজো শেষ হলো তাহলে? বেশ বেশ, তাহলে ওই আশীর্বাদী ফুল আজ একটু আমার মাথায় ঠেকিয়ে দাও দেখি। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। বুঝলে, আজ দিনটা বড় শুভ মনে হচ্ছে আমার। হ্যাঁ, ভালো কথা। সোমনাথ, সোমনাথের বিয়ের খবর টবর কি? পাত্রী যাত্রী পেলে নাকি? সে আর বলবেন না বড় কথা, আজকালকার ছেলেপিলেদের মতিগতি বোঝা ভার, বুঝলেন না? হ্যাঁ, এই তো আজ সকালেই হরিহরপুরে গিয়েছিল। চাটুর্যে মশাইয়ের একমাত্র কন্যা, কি লক্ষ্মীবন্ত, রূপে গুণে একেবারে সাক্ষাৎ অন্নপূর্ণা। ছেলে মেয়েকে বসলো, বললে তার নাকি পছন্দই হয়। পুরুষ মানুষ অত চট করে দুর্বল হলে চলে? কি বলছেন বড় কথা? হ্যাঁ, একটু না কুচু না হলে পুরুষ মানুষ কিসের? হ্যাঁ, সমু সম্বন্ধ ভেঙে দিয়েছে। ধনঞ্জয়, আগে বড় কথা, গাড়িটা বার করতে বলো, আমি সদরে যাব। যে আর কি। নাও, এবার নিজেরা কথা বলে সব মান অভিমান মিটিয়ে নাও তো। শ্বেতা দিদি, তুই থাক না এখানে, কেউ যদি চলে আসে। আমি এদিকটায় পাহারা দিচ্ছি, এখন এখানে কেউ আসবে না, তোরা ওদিকটা গিয়ে কথা বল। সমুদা, এদিকে এসো। বড় কর্তা, বড় কর্তা, আগে সকাল থেকে আরাধনা কক্ষ খোলা রেখেছেন, সেই জন্য গুরুদেব জানতে চাইলেন যে আপনি কি এখন সেখানে যাবেন? কি আরাধনা কক্ষ খোলা? আগে হ্যাঁ কর্তা। সে কি, আমি কি বন্ধ করতে ভুলে গেছি? না না, সদরে যাওয়ার আগে সেটা বন্ধ করা দরকার। সর্বনাশ, মামা বাবু যে পুজোর ঘরের দিকেই যাচ্ছেন, সত্যি আর সমুদ্র সেখানে। অন্য রাস্তা দিয়ে হলেও মামা বাবুর আগে আমাকে সেখানে পৌঁছতে হবে। তুমি বিশ্বাস করো সত্যি, আমি চিঠিটা সত্যিই পাইনি। আমি জানি সমুদা, সুধা দিদি আমাকে সব বলেছে। তুই আমার পেছন পেছন কেন আসছিস আহম্মক? বাবা মনে এদিকেই আসছে, এখন কি হবে সমুদা? এদিকে এসো। এই চারটা ঘর, এখানে ঢুকে পড়ো। তুই গাড়িতে গিয়ে দেখ খাতাপত্র উঠেছে কিনা, আমি এক্ষুনি সদরে যাবো।